ভাই। এই যে আজকে এ পরিমাণ খাবার ছিল, আরো অল্পই কয়টা আছে, আর এই এক পাতিলি হবে। তো আজকে কিন্তু খাবার নিয়ে আসা লাগবে, বুঝছেন? এই যে খাবারগুলো আজকে দিয়ে দিচ্ছি, দেখেন। দেখেন খাবার দেওয়ার সাথে সাথেই মাছ কিভাবে খাওয়া শুরু করে দেয়, একটু খেয়াল করে দেখেন কিভাবে খায়, দেখছেন? দেখেন, দেখা যায় কিনা। এই দেখেন, মাছ আল্লাহর রহমতে বেশ বড় হয়ে গেছে। আর আজকে গতকালকে দুপুরে আসছিলাম, সাইড সুইটে মোটামুটি পরিষ্কার করছি। তো আজকে আবার একটু দুপুরের সময় পাইলে ওর দুই একটা যা আছে পরিষ্কার করে দেবো আর কি। এখন কিন্তু আজকে খাবার দেওয়া লাগবে, বুঝছেন? খাবার কিন্তু আর 1 বস্তা লাগবো। আমি 12টার দিকে আসতেছি, কারণ খাবারের রাখা যাবে না, কন্টিনিউ এটা দিতেই হবে। পরিমাণে একটু কম করে দিলেও দিতে হবে। দেখেন মাছ আল্লাহ দিলে অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, কয়েকদিনের ভিতরে মাছ ভালোই বড় হয়ে গেছে। কিন্তু ভাই এখন কিন্তু আপনি ডিএবি সার দিতে হবে, বুঝছেন? শ্যাওলা ধরানোর লেগে। তাহলে আজকে আপনি একটু ওই ডিএবি সারও কিনে দেওয়া লাগবো। মিনিমাম 50 কেজি লাগবে, আমি কথা বলছি। আপনার প্রত্যেক ডিসিমালে 1 কেজি করে, বুঝছেন? তাহলে এখানে আপনার আছে হইলো 52 ডিসিমাল জায়গা, তাহলে ওই 52 কেজি লাগবে। তো হয়তো বা ছোট সাইডে কিছু জায়গা হয়েছে, এই ক্ষেত্রে 50 কেজি লাগবে আর কি, বুঝছেন? তাহলে আমি আজকে আসতেছি, এটা অবশ্যই দেওয়া লাগবে ডিএবি সার, তাহলে শ্যাওলা হবে, মাছের গ্রোথ আরও তাড়াতাড়ি বড় হবে। এই দেখেন মাছ, দেখেন স্পষ্ট দেখা যায়, দেখেন। আর 1 মাস এভাবে খাওয়াইলে আল্লাহর রহমতে মাছ, অনেক মাছ হয়ে যাবে। ঠিক আছে।